শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, বাংলা মাস হচ্ছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলার এই তাইরপুর এলাকায়। আমরা তাইরপুর থেকে এখন এই বৌমারি সম্ভবত এই নদীর বৌরাই নদীর দিকে আমরা যাচ্ছি তাইরপুর থেকে এই নিশ্চিন্তপুরে। তো আমরা এই বৌরাই নদীর বিষয়ে আমরা জানি যে আমরা অনেক আগে এদিকে এসেছিলাম। এই বৌরাই নদী নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ হয়েছে এই নদীর উপরে। আমরা বৌরাই নদী এই ভাদ্র মাসে কীরকম দেখতে, এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা একটু বৌরাই নদী মানে সম্পর্কে বা বৌরাই নদী এই ভাদ্র মাসে কীরকম দেখতে আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই দিকটা একটু দেখাবো, এই দিকটা আপনারা একটু দেখুন এবং আপনারা মানে তো দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে বৌরাই নদী, এই নদীটার নামটা আসলে খুবই ইন্টারেস্টিং একটি নাম, বৌরাই নদী। আমরা এই নামকরণ কেন হয়েছে আমরা আসলে এইটার সঠিক তথ্যটা জানি না। তো আমরা এই ভাদ্র মাসে যে এই বৌরাই নদীর যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা দেখাবো। আমরা জানি যে এই তাহিরপুরটা হচ্ছে হাওর এলাকা। এই হাওর এলাকায় আমরা জানি যে কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল এবং এই বন্যার মধ্যেও আমরা আসছিলাম এবং আজকে যে কাজটার জন্য আসছি সে কি, আজকে আমরা মানে এই বৌরাই নদীর মানে তাহিরপুর থেকে বৌরাই নদী হয়ে আমরা নিশ্চিন্তপুরে যাব এবং কেন যাব এই বিষয়টা আমরা এখন বলবো না। তবে আমরা এটা আপনাদেরকে একটা ইঙ্গিত দিতে পারি, আমরা একটি মানবিক কাজে যাব এবং যে কাজটি আসলে এমন একটি বিষয়, আমরা সেই কাজটিও আমরা মানে আমরা সরাসরি দেখাবো। সেই যখন দেখাবো তখন আপনারা দেখবেন এবং বুঝবেন যে আমরা কেন আসছি এবং সেই সময় আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং পাশাপাশি এই যে আমাদের সাথে যারা আছেন সবাইকে আমরা দেখছি যে আমরা নৌকা করে এই ভাদ্র মাসে সবাই যাচ্ছেন এবং খুবই মজা করে যাচ্ছেন তারা। এবং এই এলাকাটা আসলে মানে বর্ষায় এক ধরনের, হেমন্ত এক ধরনের, মানে এই হাওর এলাকা আসলে বর্ষায় যেরকম কিন্তু হেমন্তে অন্যরকম। আমরা আপনাদেরকে এই ভাদ্র মাসে আমরা দেখাচ্ছি যে এই হাওর এলাকা দেখতে কীরকম, আপনারা দেখুন এবং আমরা কে কোথা থেকে দেখছেন আপনারা একটু আমাদেরকে জানাবেন এবং কমেন্টে গিয়ে, এবং আমরা আশা করি যে আপনাদের ভালো লাগবে। এবং এই সময়ে একটু ব্যতিক্রমী কিছু দৃশ্য, যে দৃশ্যগুলো আসলে এই সময়ে সচরাচর আপনারা দেখতে পান না, সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো। ওই দেখুন, এই দৃশ্যগুলো কিন্তু আসলে এখনও এই এলাকার মানুষ কিন্তু এই নৌকার উপর তাদের মানে যাতায়াতে নির্ভর করে সব কিছু। আমরা দেখছি যে এই দেখুন অনেক সুন্দর সুন্দর নৌকা যাচ্ছে এই বৌরাই নদীর দিকে। আমাদের সাথে যারা আছেন সবাইকে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন আসলে আমাদের সাথে যারা আছেন তারা যাচ্ছেন, তারা একটি মহৎ কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং কি কাজে যাচ্ছেন সেটা আমরা যখন আমরা এই কাজ শুরু হবে তখন আমরা সরাসরি দেখাবো শ্যাডো সিলেটের মাধ্যমে। তখন আপনারা সবাই এই কাজটি দেখবেন এবং আমরা বিশ্বাস করি যে শ্যাডো সিলেট যারা ফলো করেন সবাই মানে শেয়ার দেন, আমাদের প্রতিটি প্রতিবেদন আপনারা শেয়ার দেন। আমরা নৌকা করে যাচ্ছি এই ভাদ্র মাসে এই বৌরাই নদীর আপনারা দেখুন আসলে এই তাহিরপুরের এই বৌরাই নদী, এই বৌরাই নদীটি আসলে একটি ঐতিহ্যবাহী নদী। এই নদীর কিন্তু আমরা যতটুকু আমরা আগে একবার এসেছিলাম তখন আমরা জেনেছিলাম যে
এই নদীর উপর, এই নদীর যে কাহিনী বা যে ইতিহাস, যে এই নদীর যে গল্প, সেই গল্প নিয়ে বাংলাদেশে একসময় চলচ্চিত্র নির্মাণ হয়েছিল, আমরা এটা জেনেছি। দর্শক, আপনারা যারা দেখছেন একটু কমেন্টে গিয়ে আমাদেরকে বলবেন যে কেমন দেখাচ্ছে এবং দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে, অডিওগুলো ঠিক আছে কি না, এইসব বিষয়ে আমরা একটু জানতে চাই। আপনারা কমেন্টে গিয়ে প্লিজ আমাদেরকে একটু জানান এবং আমরা আশা করি যে আপনারা সবাই দেখছেন, আপনাদের ভালো লাগছে, কারণ এই সময়ে এরকম দৃশ্য আসলে চোখে পড়ার মতো না। এবং এই যে এখন ভাদ্র মাস, এই ভাদ্র পরে আশ্বিন, এই তারপরে কিন্তু পানি আর থাকবে না। আমরা দেখছি, এই দেখুন প্রতিটি বাড়ির সামনে এক একটি নৌকা লাগানো আছে, কারণ নৌকার উপরেই মানে তাদের এই চলাফেরা সব কিছু নির্ভর করে। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই বৌরাই নদীটি আসলে কতদিন মানে নৌকা চলাফেরা করে বছরে? এই বৌলাই নদী দিয়ে প্রায় 6 মাস 7 মাসের মতো চলে, এরপর মানে পানি শুকিয়ে যায়। এখন তো ভাদ্র মাস, আর কতদিন চলবে? এই কার্তিক মাস, কার্তিক আশ্বিন অগ্রহণ মাস পর্যন্ত চলবে। মানে এই নদীর উপর দিয়ে কোন কোন জায়গায় যাতায়াত করা যায়? ওই নদীর উপর দিয়ে সুলেমানপুর, বাদে টাঙ্গুয়ার হাওর, এরপর মাটিয়ান হাওর, শনি হাওর, তারপরে এদিক দিয়ে আবার জামালগঞ্জ, মদিনাগর, ধর্মপাশা, সব এই নদীতে যোগাযোগ। জমি করা লাগে, কৃষি আবাদ করা লাগে। তো যখন এই নদীতে পানি না থাকে না, একদম শুকিয়ে যায় নাকি? একদম শুকিয়ে যায়। আর খনন করার পর মানে প্রায় 5-7 ফিটের মতো পানি থাকে। এখন ইদানিং তো খনন করা হয়েছে, খনন করার পর হালকা কিছু পানি থাকে, তাও সব জায়গায় না। নদীর সম্পর্কে আপনি আমরা জেনেছি যে এই নদীর গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে, এই বিষয়ে আপনার কতটুকু জানেন? হ্যাঁ, ওই যে আমি যে জায়গাতে আছি ওই পাশে একটা গাছ ছিল, ওইখানে বৌলাই নদী মাঝি এরকম একটা ছবি করা হয়েছে। ছবিটা সঠিক জানেন যে বৌরাই নামটা কেন হয়েছিল? বৌলাই নামটা সঠিক জানি না, তবে বৌলাই নদী আমরা ছোট থেকে শুনে আসছি যে বৌলাই নদী নাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই এলাকায় যিনি আছেন আমাদের ভাই একজন, তিনি আমাদের সাথে আছেন এবং তার সহযোগিতায় আমরা যাচ্ছি আজকে এই নিশ্চিন্তপুরে। এবং আমরা আশা করি যে এখানে যারা অন্য যারা আছেন আমাদের সাথে যারা আছেন, তারা কিন্তু সিলেটের একদম আরেকটি উপজেলা থেকে তারা আজকে আসছেন আরেকজনের দাওয়াতে। এবং কেন তারা যাচ্ছেন, আমরা কেন যাচ্ছি এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং আমরা আশা করি যে আরও মানে 30-35 মিনিট পরে আমরা মানে যে কাজে আমরা আসছি, সেই কাজটা কেন আসছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করবো যে আমাদের এই প্রতিবেদনগুলো আপনারা যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দেবেন। আপনারা শেয়ার দিলে অন্য যারা আছে তারাও একটু দেখতে পারবে যে এই ভাদ্র মাসে এই সময়ের এই যে তাইরপুরের বৌরাই নদী ঐতিহ্যবাহী একটি নদী এবং এই বৌরাই নদী উপরেই অনেক মানে যাতায়াতের মানে উপর নির্ভরশীলতা আছে এই তাইরপুরে অনেক এলাকার মানুষের। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দর্শক, আমারও আসলে খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে। এই যে এই ভাদ্র মাসে যে এই যে নৌকা দিয়ে ঘোরা, এই দেখুন ছোট্ট নৌকার মধ্যেও ইঞ্জিন চালিত নৌকা, এই নৌকার মধ্যেও কিন্তু চমৎকারভাবে যাচ্ছে তারা। এবং আমি যে নৌকায় আছি সেই নৌকাটাও আমরা দেখাচ্ছি। এই নৌকার মধ্যে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, তারা কেন আসছেন এই
এই আজকে এই নিশ্চিন্তপুরে তাহিরপুরের এই বিষয়টা আমরা পরে কথা বলবো, এবং সেই সময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়টা জানলে আপনারা সত্যি অবাক হবেন। অবাক করা একটি বিষয়। আমরা কিছুক্ষণ পর আমরা লাইভ শুরু করব, যে বিষয়টা নিয়ে কথা বলবো, এবং আমরা এই যে ভাদ্রের আকাশটা আমরা একটু দেখাবো আপনাদেরকে। এই দেখুন কেমন দেখাচ্ছে, একটু আমাদেরকে সবাই কমেন্টে আমাদেরকে একটু জানান। দর্শক, আমরা সামনে দিয়ে আমরা যখন যাচ্ছি, হাওর দু চোখ যত দূর যায় আমরা দেখছি পানি আর পানি, এবং হাওরের মধ্যে মানে আমরা এই বৌরাই নদীর পাশেই একটি হাওর আছে। এটা আপনারা দেখছেন যে এই মনোরম দৃশ্যটি, আসলে আপনারা যারা দেখছেন, বিশেষ করে শহর এলাকায় যারা দেখছেন, দেশের বাইরে থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, আপনারা সবাই যে যার আইডি থেকে শেয়ার দেবেন, এবং আপনার আইডিতে আপনার বন্ধুবান্ধব যারা আছে এই সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ার হলে কিন্তু সবাই দেখতে পারবে এই ভাদ্র মাসের একটি এই বৌরাই নদীর এই মনোরম দৃশ্যটি। দর্শক, আপনারা দেখছেন এই দৃশ্যটি, কেমন লাগছে এই দৃশ্যটি দেখতে আপনারা একটু আমাদেরকে প্লিজ একটু কমেন্টে বলবেন। আমরা আবারও বলছি যে দর্শক, আমরা এই কিছুক্ষণ পর, এই 20 থেকে 30 মিনিট পরে আমরা একটি এই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। এই প্রতিবেদনটি আপনারা দেখলে সত্যি সত্যি আপনারা অবাক হবেন, এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে এমন একটি কাহিনী বা এমন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমরা মানে একটু পরেই আমরা মানে দেখাবো আপনাদেরকে একটি প্রতিবেদন, যে প্রতিবেদনটি দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে। তো সেই সময় আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এখন যে প্রতিবেদনটি দেখাচ্ছি, এখন যে দৃশ্যগুলো দেখাচ্ছি সেটা কেমন দেখাচ্ছে, ভিডিওর রেজলিউশন কেমন, যদি আপনারা একটু কমেন্টে আমাদেরকে বলেন, এবং অডিওগুলো ঠিক আছে কিনা যদি একটু বলেন, আমরা খুশি হব আসলে। এবং যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেটা আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আপনারা একটু কমেন্টে আমাদেরকে একটু জানান, কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা একটু জানাবেন। আপনারা দেখছেন যে আমরা বৌরাই নদী দিয়ে আমরা নৌকা দিয়ে যাচ্ছি, এবং এই বাংলা 12 মাসের মধ্যে ভাদ্র মাসে আমরা যাচ্ছি, এবং ভাদ্র মাসটি বারে বারে উল্লেখ করছি কেন, কারণ আমরা জানি বর্ষার সিজনটা প্রায় চলে যাচ্ছে। এই ভাদ্র আশ্বিন এই
কার্তিক মাসেই মানে এখানে কোনো এই পানিগুলো থাকবে না, এই পানিগুলো দেখা যাবে না এবং এই সময়ে এই বাংলা এই ভাদ্র মাসে এই ভাটি এলাকার দৃশ্যগুলো কেমন দেখতে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য এই প্রতিবেদনটি। তো আপনারা তো 12 মাসেই মানে আপনারা কেউ না কেউ এই দিকটা আসেন, এই বর্ষায় আসেন, কিন্তু আমরা এই মাসে মানে এই সময়ে এই ভাটি এলাকা এই সময়ে দেখতে কেমন সেই দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই প্রতিবেদনটি এখন দেখাচ্ছি এবং আপনারা দেখছেন। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের কেমন লাগছে এবং দেখতে কেমন দেখাচ্ছে যদি আপনারা একটু সবাই আমাদেরকে কমেন্টে জানান, আমরা খুশি হব। দর্শক, আমরা এই বৌরাই নদী দিয়ে আমরা যাচ্ছি। এই তাহিরপুর থেকে আমরা এই নৌকায় উঠেছি, বৌরাই নদী হয়ে আমরা এই তাহিরপুরে আরেকটি এলাকায় নিশ্চিন্তপুর এলাকায় আমরা যাব। সেখানে আমরা একটি কাজে আসছি এবং কি কাজে আসছি সেটা অবাক করা একটি কাণ্ড এবং এই কাণ্ডটি দেখার জন্য আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা কিছু সময় পর প্রায় 30 মিনিটের মধ্যে আমরা আবার আরেকটি প্রতিবেদন দেখাবো। এই প্রতিবেদনটি সত্যি আপনাদের ভালো লাগবে এবং এটা কেমন দেখাচ্ছে এই প্রতিবেদনটি কেমন লাগছে সেটাও আমরা মানে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন এবং আমরা চেষ্টা করি যে আপনাদেরকে যে একটু ব্যতিক্রমী বিষয়গুলা বা যে বিষয়গুলো সবাইকে নিয়ে দেখতে পারেন এই বিষয়গুলো সবার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আমরা এই তাহিরপুর থেকে নৌকায় আমরা করে এই বৌরাই নদী দেখালাম এবং এই বৌরাই নদী এই যে হেমন্তে এই বৌরাই নদীর অবস্থাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখলেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা কিছু সময় পর একটি প্রতিবেদন আমরা দেখাবো, সেটাও মানে একটু ভিন্ন রকম এবং অবাক করা কাণ্ড একটি দেখাবো। সেটাও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখন শেষ করছি আমাদের এই প্রতিবেদনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।